আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আসলে আমি কিছু বললে তো আপনারা বলেন আমি খারাপ। এই গত কয়েকদিন আগে যে ঢাকাতে একদল নারী আপনার মৈত্র মিছিল করছে, তো ওইখানে তারা যে একটা স্লোগান দিছে, চাইছি হিস্সা বানাই দিছে বেশ্যা। তো আসলে এটা তো বেশ্যা নাকি মৈত্র যাত্রা? তো যেটা আমার মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের তৌহিদি জনতা নামে একটা গোষ্ঠী আছে, তারা মনে দেখে নেয় নাকি নাকি ওই দিন তারা চোখে ফট্টি বান্ধি রাখছিল। তারা ইসলামের বড় বড় খেজমত করার জন্য বাংলার জমিনে কোনো মাজার রাখবে না, বাংলার জমিনে কোনো মাজার থাকবে না, কারণ ওইখানে বেশ্যাগিরি হয়, ওইখানে গান বাজনা হয়। তো এখন যে বাংলা ঢাকাতে যে এত বড় শোভাযাত্রা হইলো, মৈত্রযাত্রা হইলো, যে বেশ্যাগিরির একটা মিছিল হলো, তারা কোথায় ছিল ওই দিন? তারা চোখে ফট্টি বান্ধি রাখছিল নাকি তারা এদেরকে মদত দিচ্ছে? তারা ইসলামের নাম দিয়ে মাজার ভাঙতেছে আর এইসব বেশ্যাদেরকে মদত দিচ্ছে নিশ্চয়। আপনারা যদি খেয়াল করেন, কারণ এইসব বেশ্যাদেরকে এরা মদত না দিলে এদের পিছে কারা আছে? এবং আমি এটা বইয়ে আশ্চর্য যে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী কোথায় ছিল? ঢাকা শহরে কি প্রশাসন নাই? আইন শৃঙ্খলা বাহিনী ছিল না? কেন আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে ডান্ডা দিয়ে ফিটে নাই? কেন এদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী আইনগত কোনো ব্যবস্থা নেয় নাই? এটা কি চাচ্ছে এরা? তো সরকার কি এদের ব্যর্থতা নাকি? এরা যে দেশে পশ্চিমার আর সংস্থা তৈরি করার চেষ্টা করতেছে, পশ্চিমার কালচার চেষ্টা করতেছে এখানে রাখার জন্য। আর এখানে এই যে মিছিলে যারা আসছে এরা এক একটা পশ্চিমা সংস্থার সাথে জড়িত, এবং এক একটা হিজলা, এবং এক একটা মনে করেন পুরুষ ছিল নারী হয়েছে এরকম। এবং এখানে যা কিছু এরা তুলে ধরছে এগুলো তো আমার দেশের সাথে কখনো যায় না। তো এখন ইসলামের সাথে তো আমার দেশের সাথে যায় না, ইসলামের সাথে কীভাবে যাবে? তাহলে আমার কথা হচ্ছে, তৌহিদি জনতা কোথায় ছিল? যে তৌহিদি জনতা বাংলার জমিনে একটা মাজার রাখবে না, সব ঘুরে দিবে। এখন ওই তৌহিদি জনতা এই বেশ্যা করে কীভাবে রাখবে? ওই তৌহিদি জনতার, আমার প্রশ্ন আপনাদের কাছে, তৌহিদি জনতার কাছে, যে এই বেশ্যারা যে গত কয়েকদিন আগে মিছিল করছে, ওই তৌহিদি জনতা ছিল কোথায়? নাকি এখানে তৌহিদি জনতাই মদত দিচ্ছে এদেরকে? আমার প্রশ্ন আপনাদের কাছে। কারণ আমি কিছু বললে তো আপনারা খেপে যান, আমি কিছু জানি না, ইসলাম আমি বুঝি না। মানে ইসলাম ধ্বংস করতেছে মাজার, আর বেশ্যারা মৈত্র শোভাযাত্রার মাধ্যমে ইসলামকে প্রচার করতেছে, এটাই তো বুঝাচ্ছে। না হলে তো আপনার তৌহিদি জনতা কই? তৌহিদি জনতা তো এদের অ্যাকশন নেওয়ার দরকার ছিল আগে। আজকে যদি আমি দেখতাম একটা অনলাইনে একটা তৌহিদি জনতার মিছিল হইতো যে মৈত্র শোভাযাত্রার বিরুদ্ধে, তাহলে আমি বুঝতাম যে না, আসলে তৌহিদি জনতা হক। কিন্তু আসলে এরা তো বাতিল, এরা তো নাস্তিক, এরা তো মুনাফিক। যারা এই বাংলা জমিনে ইসলাম প্রচার করছে তাদের রজা শরীফ ভাঙিয়ে দিবে, তাদের দরবার ভেঙে দিবে, কিন্তু বৈশ্যদেরকে তারা স্থায়ী করবে। এটাই তাদের সিস্টেম নাকি? আর এখানে প্রশাসন কেন চুপ রয়েছে? আইন শৃঙ্খলা বাহিনী কেন চুপ রয়েছে? আইন শৃঙ্খলা বাহিনী কেন এদেরকে শাসায় নাই? প্রশাসন কেন এদেরকে কিছু করে না? এটাই বুঝতেছি না আমি। আসলে দেশে প্রশাসন কি চাইতেছে এটাই বুঝতেছি না এখনো বর্তমানে। আর আমাদের যে বিভিন্ন ধরনের বাতিল গোষ্ঠী যারা আছে, তারা তো কোনো কথা বলতেছে না এদের নিয়ে। তারা তো বড় বড় হুঙ্কার দেয়, সবাই হুঙ্কার দেয়, কিন্তু বেশ্যাদেরকে রাস্তা নামার সুযোগ দিছে তারা, কিন্তু বড় বড় হুঙ্কার দেয় ইসলামের জন্য। তো আশা করি আমার কথাগুলো আসলে, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে, বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে আমার মনে হচ্ছে যে এসব বেশ্যাদেরকে বাংলাদেশে রাখার মতো উপযুক্ত না, এদেরকে ডান্ডা দিয়ে ঠান্ডা করতে হবে। তো এই জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে এদেরকে অতি তাড়াতাড়ি আইনে আওতা আনা হোক, এবং আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে ধরে প্রচার করে দেওয়া হোক, হয়তো আমেরিকাতে নয়তো ইন্ডিয়াতে। কারণ এদের কালচার ইন্ডিয়া মিলবে, কিংবা আমেরিকা মিলবে, কিংবা পশ্চিমা কোনো দেশে মিলবে, বাংলাদেশে নয়। আর এরা এক একটা সংস্থা আমাদের দেশের মা বোনদেরকে, বিশেষ করে আমাদের দেশের মা বোনরা এদের থেকে দেখে দেখে অনেক খারাপ হয়ে গেছে। তো এটাই আমার কথা হচ্ছে, তো যে ইসলামের যারা বড় খেদমতের জন্য তৌহিদি জনতার নাম দিয়েছে, তারা কোথায় ছিল? আমার প্রশ্নটা এটাই, তারা কোথায় ছিল এতদিন? যে বেশ্যাগিরি এর মৈত্রযাত্রা দিয়ে শুরু করছে, তাদেরকে কি দেখে নাই তৌহিদি জনতা? তো আমার কথা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন।